Paithago camera buskango faika Gomati Hangoni Hangkorfa Torit Kanti Chakma Fashalo Udipur Science City Conference Holo Udipur Bosro Bebshai Committee Textile Unit ni Luaji Mumbai 2025 Bishwo Madhyamik Ti Kuchuk Madhyamik Amjuk Mungo Pachangjak Rung Srengnai Jugrokno Borom Yafarjakha Kaisha Naitutok Pandani Bishingti Borom Yafarma Pandano Jengsi Rufaika Udipur Por Porishod ni Chairman Shitol Chandra Mujumdar Gomati Hangkoni Hangkorfa Torit Kanti Chakma Bukhastefa Tridip সরকার হাবা পাইজাক রং ফ্রংনাই বখরক ডক্টর হরে কৃষ্ণ আচার্য উদয়পুরনি বানিয়া খাইনাই সংগঠনিক কাজকু সুনীল কুমার রায় খবই জুদা জুদা আদংরক অসাল খরক বাচি রং স্রংনাই জগ্রগ্ন বরম ইয়াফার জাখা। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই যে আজকে যে বস্ত্র ব্যবসায়ী সমিতির যারা উদ্যোক্তা যারা নিয়েছেন তাদেরকে। আর আমরা ছোট রকম করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা করেছিলাম, যেদিন রেজাল্ট বেরিয়েছিল তার পরের দিন আমরা করেছিলাম। তো এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, আদার সেকশনস অফ দ্য সোসাইটি যারা আছে, যেমন ধরেন একটা ব্যবসায়ী যে একটা সমিতি আছে, তারাও যে এগিয়ে এসেছে, যে মানে ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটা দেওয়ার জন্য, মানে ইন্সপিরেশন দেওয়ার জন্য। তো সেটা খুব প্রশংসনীয়। So this is something that is going to boost us and nudge us more to do something in the future, especially for our small younger brothers and sisters who are present in this today's meeting, today's in the present conference. তো একটা ছোট উদাহরণ দেবো। আমাদের যখন আমাদের আইএস ট্রেনিং একাডেমিতে আমাদের মুসুরিতে আমাদের ট্রেনিং হচ্ছিল 2017-18 সালে। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় গিয়েছিলেন আর কি। তো মানে সেখানে আমাদেরকে তার সাথে কথোপকথন হয়ে থাকে, ইন্টারাকশন হয়ে থাকে। তো উনি কিন্তু এই যে ভারতবর্ষকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা হিউম্যান রিসোর্স যে করতে হবে সেটার উপরে কথা বলছিলেন। তো সেখানে বলছিল যে আমরা চাইছি 2047 সালের মধ্যে আমাদের যে ডেভেলপিং ইন্ডিয়া যেটা আছে, সেটা ডেভেলপড ইন্ডিয়া কীভাবে করতে পারে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স দিয়ে। আমাদের ছাত্রছাত্রীরা যদি আগায়, তাদেরকে যদি পরিবেশ দিতে পারি, তাহলে পরে এটা করতে পারবো। তা প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যখন ফিল্ডে যাবো, গিয়ে যখন কাজ করব, এরকম যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, মানে ছোটো ছোটো যে যারা ভাইরা বোনেরা যারা আছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য এরকম যদি করতে পারি। এই যে হিউম্যান রিসোর্স মানে কি আমাদের যে এই যে পড়াশোনা করব, কেউ হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, কেউ পলিটিশিয়ান হবে, কেউ প্রফেসর হবে, বাট এভরিওয়ান উইল বি গিভিং দেয়ার ওন শেয়ার অফ দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, যাতে করে সমাজ যাতে এগোতে পারে। তো প্রধানমন্ত্রী বললো যে 2047 সাল অবধি কে থাকবে, একটু হাত তুলে দেখো। তো মোস্টলি অ্যারাউন্ড 80% যারা ছিল তারা হাত তুললো যে আমরা 2047 সাল অবধি আমরা চাকরিতে থাকবো আর কি। অনেকজন আছে যারা 2047 সালের আগে তারা রিটায়ারমেন্টে চলে যাবে। তো প্রধানমন্ত্রী বললো যে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু গিভ দ্য ওনার্স অর দ্য ওনারশিপ টু দ্য পার্সনস হু উইল বি টেকিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড ফর দ্য কামিং নেক্সট 30 or 35 or 40 ইয়ার্স। তো আমি এই জিনিসটা আজকে আমি দেখতে পাচ্ছি যে আমার ছোটো ভাইয়েরা বোনেরা যারা আছে, যারা সবেমাত্র পরীক্ষা দিল, যে 15-16 বছর 18 বছর হয়েছে, যারা যাদের সামনে এখনও 40টা বছর 50টা বছর আছে, 35টা 40টা বছর আছে, এই যে দেশকে যে আমাদের একটা কন্ট্রিবিউশন করার জন্য। তো আমি আশা রাখবো যারা ভাইরা বোনেরা ছোটরা আছে এখানে, ড্রিমস যেগুলো আছে, ড্রিমস স্বপ্ন যেগুলো আছে, এরকম না যে একটা স্বপ্ন যেটা আমি ক্লাস 8-এ থাকতে দেখেছি সেটা আমাদের কেরিই করতে হবে। মাঝে মধ্যে কেউ স্বপ্নগুলো চেঞ্জ হয়। ছোটোবেলায় আমার এক টাইমে স্বপ্ন ছিল আমি পাইলট হবো বলে, ঠিক আছে, সেটা বড় হয়ে আরও একটু চেঞ্জ হয়ে গেলো, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো বলে। দুর্ভাগ্যবশত আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, ঠিক না? এটা চেঞ্জ হতে থাকে। সো বেসিক্যালি দেয়ার ইজ নো হার্ম ইন হ্যাভিং ড্রিমস, বাট ইউ শুড সেলফ লাইক দ্য নাচ টু ক্যারি অন ফরওয়ার্ড এগেন অ্যান্ড এগেন, ঠিক আছে না? তো আমাদের মাঝে আজকে রিমিতা সাহা বলে আমাদের আছে এখানে, উনি 2024 সালের আইএস অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে। তো সেও পরিশ্রম করেছে, সে পেয়েছে আইএস অফিসার। তার মানে কি, আমরা যদি চেষ্টা করি, আমাদের মাঝ থেকেই আমরা কিন্তু বড় রকমের যে কোনো এক্সাম থাকে, যেমন আমাদের ইউপিএসসি এক্সাম, 10 থেকে 15 লাখ পরীক্ষার্থী বসে, সেখান থেকে 180 জন শুধু আইএস হয়। তো আমাদের মতো লোক যদি করতে পারি, আমরা যদি করতে পারি, তাহলে যারা সামনে বসে আছে, যারা সারিতে বসে আছে, দ্যাট ক্যান অলসো বি পসিবল। এনিথিং that you are thinking can be possible, only you have to have the self confidence, hard work and the लगाव जो है करने जाने का है ना। So eventually this উদয়পুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে আজকে আয়োজন, সেটা আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তারা আমাকেও এখানে ডাকিয়েছে, একটা সাক্ষাৎ আমরা হলাম। আই এম শিওর আজকে যারা ছোটো ভাইরা বোনেরা যারা এখানে বসে আছে, যাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো, আই উইল বি রিকোয়েস্টিং অল অফ ইউ টু বি এ পার্ট অফ দ্য নেশন বিল্ডিং, সো দ্যাট ইউ উইল বি দেয়ার বিয়ন্ড 2047.
So you are the persons who will be taking the country forward. So all of us here together can actually make a pledge to actually make our country more developed than ever, so that we can be, right now we are in the fourth largest economy in the world. Let us have the target কি আমরা এটা সেকেন্ডে নিয়ে আসি, এক নম্বরে নিয়ে আসি, ঠিক আছে না? তো আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে পরে আমরা সেটা করতে সক্ষম হব। সবাইকে আরেকবার নমস্কার, ধন্যবাদ। আমাদের অনেক অনেক বড় ডাক্তার রয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন। আমরা শুনি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের বাড়িতেও অনেকটা অমানবিক পরিবেশ রয়েছে। সব কথা খুলে বলতে নেই, পত্রপত্রিকায় আমরা অনেকে পেয়ে থাকি। তোমাদের কাছে আমরা ওইটুকুন আশা করব, একটি মানুষ হিসাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, তোমার পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য, মা বাবার প্রতি তোমার কর্তব্য করার জন্য, সমাজের প্রতি তোমার কর্তব্য করার জন্য তোমার যে ডেডিকেশন, তোমার যে আত্মোৎসর্গ, এটা যেন থাকে, তাইলেই তোমার সার্বিক শিক্ষার সার্থকতা আসবে। বস্ত্র ব্যবসায়ী সমিতির টেক্সটাইল ইউনিটের পক্ষ থেকে আজকে যে সম্বর্ধনার আয়োজন, তার মুখ্য লক্ষ্যটাই হলো এই জায়গাতে সবার কাছে আমরা এই দাবিটি করব, মানুষের মতন আমরা কাজ করব। যা হোক, আমাদের আজকের এখানে আমাদের জেলাভিত্তিক কৃতীদের মধ্যে যারা রয়েছে, যারা নিশ্চয়ই সর্বোচ্চ নম্বর যারা পেয়েছো তোমরা এ জেলাতে, তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা একটু শুনব। সম্ভব হলে তাদের কাছ থেকেও আমরা আজকের এই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ের কাছ থেকেও তোমাদের উপলব্ধিটা আমরা জানতে চাইব। যদি তোমরা এগিয়ে আসো আমরা খুব খুশি হব। আজকের এই প্রোগ্রামটার প্রেক্ষাপটে তোমাদের উপলব্ধিটা কি? আমি বেশি কথা বলবো না। আমাদের এখানে একটু পরিবেশটা কিন্তু, আবহাওয়াটা কিন্তু বিশেষ ঠান্ডা নয়, আপনাদের এখানের মতো নয়। আমাদের এখানে একটু গরম গরম আছে। আবার ডিএম সাহেবের ব্যস্ততাও রয়েছে।